রাজন্য হালদারের মতো আপনিও কি ভোটে লড়তে চাইছেন? আসুন জানি ভোটে লড়ার কয়েকটি নিয়ম। গণতান্ত্রিক দেশে প্রতিটি নাগরিকেরই নির্বাচনে লড়ে জনপ্রতিনিধি হওয়ার অধিকার আছে। তবে ব্যালট পেপারে নাম তোলার কয়েকটি শর্ত আছে, কয়েকটি নিয়ম মানতে হয়, কিছু টাকাও জামানত হিসাবে জমা করতে হয়। ঠিক যেমন রাজন্য হালদার ভোটে দাঁড়াবেন এবং পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে লড়াই করবেন। ভোটের আছে একেবারে টকবক করে ফুটছে বাংলা। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে কেউ দল ছাড়ছে, কেউ ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে, কেউ যাচ্ছে অন্য দলে, কেউ যাচ্ছে নির্দল। বিধানসভা হোক বা লোকসভা, একজন ব্যক্তিকে ভোটে লড়তে গেলে কয়েকটি শর্ত মানতে হয়। তার মধ্যে একটি হচ্ছে তাকে অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে। বিধানসভা ভোটের ক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট বিধানসভার যে কোনো কেন্দ্রে ভোটার হতে হবে। প্রার্থীর কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে তার নির্বাচন কমিশনের কাছে জমা করতে হবে। প্রার্থীর এগেইনস্টে কোনো এফআইআর হোক বা না হোক, প্রার্থীকে অবশ্যই আয় ব্যয়ের হিসাব জমা করতে হবে। সাথে দিতে হবে শিক্ষকতা যোগ্যতাও। করলেই আপনার জামানত জব্দ হয়ে যাবে। না, জমানত জব্দ এই কারণে বললাম, আপনি যদি মোট ভোটারে 1/6 ভোট পেয়ে যান তাহলে জমানত জব্দ হবে না। মানে যদি আপনার ক্ষেত্রে মোট ভোটার 1000টা হয় এবং আপনি যদি 160টা ভোট পেয়ে যান তাহলে আপনার জমানত জব্দ হবে না। কিন্তু যদি 160-এর কম ভোট পান তাহলে আপনার জমানত জব্দ হয়ে যাবে। এইভাবেই আপনি রাজন্য হালদারের মতো ভোটে দাঁড়িয়ে পড়বেন, দল থাক বা না থাক বা থাকুক না কোনো বল।